একবারে কানা, অভাবে পড়ে চোরের খাতায় নাম লিখাইছে যে আমি কানা মানুষ, আমি ভিক্ষে করি আর দিন চলছে না, মানুষের মন খুব শক্ত হয়ে গেছে, যতই ওয়াজ করি ও কেউ টাকা দিতে চায় না, তা কি করবা, তা আমি চুরি করে খাবো। তো চোরের সর্দার বলছে তুই তো কানা, তুই দেখবি কি করি আর চুরি করবি কি করি, কয়ে হাতরাই মাত্রায় নিয়ে আসবা না, অসুবিধে নেই, আমার যদি ধরি ফেলে তাহলে আমি বলবো আমি তো কানা, বুঝতে পারিনি, তোমার তা নিয়ে চলে যাচ্ছে, তাহলে আরো ভালো না, এত সুবিধা হইলো। বলছে তাইলে ঠিক আছে তোমার নিলাম। তাই এখন সামনে তো কুরবানির ঈদ, ছাগলের দাম বাড়তেছে, দেখে নে যদি পারো কিছু ছাগল চুরি করে আনি। তো কানা গেছে ছাগল চুরি করার জন্য, রাত্রি যাই সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব ছাগল চুরি করতে গেছে কানা, যাই গইলিতে গলায় রশিদে এক ছাগল টেনে এনে খুঁটিতে বাইতে রেখেছে চোরের সর্দারের বাড়ির সামনে মেঘনি গাছে। পরের দিন সকালে চোরের সর্দার এসেছে, কে কি চুরি করেছে তার কাছে দেখছে, আর ওই নেচ্ছে আর টাকা দিচ্ছে যে নাও। কানার বলছি যে কানা তোর তো কইলাম ছাগল চুরি করতে, কই তা বলছে ওই যে মেঘনি গাছে বেঁধেছি। কয় ওখানে ছাগল কই, কয় কে আর বান্দা নেই, তো বান্দা তো আছে, দেখে কুত্তা বাইতেছি। ও কানা গইলি কুত্তা শুয়েছিল, ওইটার গলায় দড়ি দেয়নি। তাহলে চুরি করার জন্য চোখের দরকার আছে না নাই? আরে যুবকেরা, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু, 3 দিন যাইতে গেল 2 আনা, আসতে গেল 6 আনা, 8 আনা খরচ হইল, উসল হইল না বাবু বন্ধু 3 দিন। তুই যে গানটা গাইলি, তো চোখ না থাকলি তো তোর ওই বন্ধু 3 দিনেও দেখা, 3 বছরও দেখা, কথা কয় না। এই 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা না পাইলাম না, এটা না কইয়ে বরং আল্লাহরে কইতি যে আল্লাহ তুমি তো বানাইলা, তোমার তো দেখার তৌফিক দিলা না, মৃত্যুর পরে তোমার দিদারটা দিও। কি ওগো আল্লাহ, তুমি এত সুন্দর করে বানাইছো, হাত দিছো, হাতের মধ্যে আবার বিয়ারিং দিছো, তা না হইলে তো ধরতে পারতাম না। এখানে বিয়ারিং না থাকলে এটা কলকবজায় কাজ করতো, এখানে বিয়ারিং না থাকলে কলকবজায় কাজ করতো না। ওগো বাবার, তার মধ্যে যে মোবিলটা দিছো, এই মোবিলটা যদি চেঞ্জ করা লাগতো, মোটরসাইকেল প্রাইভেট মেশিন ইঞ্জিনের মতো চেঞ্জ করা লাগতো, তাইলে গরিব মানুষ এত রক্ত কেনার পয়সাও হইতো না। কত সুন্দর মোবিল দিছো যে এত চলি, এত ফ্রি, ইঞ্জিন এত চলে, তারপরে এটা চেঞ্জ করা লাগে, কালো হয়ে যায়, হয় না তো, কাটলেই কি লাল রঙের হয়। এত যে চলেন, দৌড়াইলেন, হাঁটলেন, ফেললেন, আর আপনার মোবিল দেখেন তো মেশিনই 1 মাস চালাইছেন, পরে যে লাল মোবিল ভরিছিলেন এ তো আলকাতরার থেকে কালো হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। শুকরিয়া টের পান না তো, আল্লাহ কি কায়দা করে বানাইছে। ভাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান, আল্লাহ বলতিছে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, শুকরিয়া আদায় না করে থাকো কেমনে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হইও না। কিন্তু আমরা এত অধম যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরেও অকৃতজ্ঞতা পোষণ করি। শুকরিয়া স্বরূপ অন্তত দিন 5 বার 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। কোন নেতা যদি একটা গেঞ্জি দেয়, না ধানের শীষ মার্কা, দাড়ি পাল্লা মার্কা, সৌজন্যে আমাদের জনাব প্রধান অতিথি কামরুল ইসলাম পার সাহেব লেখা সৌজন্যে এই গেঞ্জিটা দেশে, অন্তত গায়ে দিতে ইচ্ছে না করলেও মাঝে মাঝে ওনার খুশি করার জন্য হলো তো মানুষ গায়ে দেয়, ঠিক না ভাই? ঠিক দেয় না? দেয় না? দাড়ি পাল্লার গেঞ্জি, ধানের শিশির গেঞ্জি, নৌকার গেঞ্জি দেয় না? হ্যাঁ, ওটা তো বলে লাভ নাই। ওটা দেয় এখন না, ওটা দেয় না। ওরা যারা দেয়ার তারা এখন নীরবে আছে, হয়তো ভবিষ্যতে মাথা চাড়াতে উঠতেও পারে, কারণ দেশ যেভাবে আগাচ্ছে তাতে করে বলা যায় না যে কি হয়, কথা কয় না। যা ভাবছিলাম আল্লাহ জানে আমাদের স্বপ্নের বাংলাদেশ কতটুকু পরিপূর্ণ হবে। যেটা দেখতে পাচ্ছি সব যেন একই ভাষায় কথা বলে, এই চেয়ারে বসলেই কেমন জানি সব চেয়ারা পাল্টে যায়, ঠিক না ভাই? ঠিক। এই চেয়ারে বসলেই কেন জানি চেয়ারা পাল্টে যায়। আমি বললাম যে আসলে আমার বিশ্বাস, আমি যদি জিজ্ঞাসা করি তাইলে ওরা বলবে হয়ে আসতেছে, হয়ে আসতেছে। বোঝেন, আপনি যাবেন সাতক্ষীরায়, তালাব থেকে বাসে উঠেছেন, যাত্রী ভরা, ভরপুর যাত্রী, সামনে দাঁড়ায় রড ধরে আছেন, আরো যাত্রী তুলিছে সাতক্ষীরায় যাওয়ার আগ পর্যন্ত, পিছনে আরো যাত্রী, অনেক যাত্রী হয়ে গেছে, আপনি সামনে ড্রাইভারের কাছে রড ধরে দাঁড়ানো, হঠাৎ ড্রাইভার ব্রেক করেছে, পিছনের লোকজন আপনার গাড়ির পরে পড়বে না? পড়বেন। আমার ভাইজান ধরেন উঠেছে, গাড়ির পর পড়িছে, উনি রাগ করে সব গাড়ির পরে পড়ছেন কে জন্য?
বলতেছে ভাই রাগ করিন না, আসলে পিছনতে হয়ে আসতেছে। পিছন থেকে কি? তো এই চেয়ারে যারাই বসছে, আমার মনে আছে যদি জিজ্ঞাসা করি আপনাদের কথা আর ইতিপূর্বে যারা ছিল তাদের কথা মিলে